ডুয়ার্সের জলদাপাড়া জাতীয় উদ্যান একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত। ফলে পর্যটকরা প্রতিনিয়ত জঙ্গল সাফারি করে থাকেন জলদাপাড়ার জঙ্গলে। দক্ষিণবঙ্গে গরম বাড়ছে, ফলে পর্যটকরা গরমের ছুটিতে সপরিবার নিয়ে ঘুরতে চলে আসছেন উত্তরবঙ্গে। উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় চলছে ভ্রমণ। অনেক পর্যটকদের জলদাপাড়াতে জঙ্গল সাফারি করতে দেখা যাচ্ছে। ময়ূর থেকে সব কিছু দেখেছি, খুব সুন্দর লেগেছে, ভীষণ সুন্দর। এসে ভীষণ ভালো লেগেছে। এখানে এসে গরম যেমন, ঘোড়াটা ঘুরতে মানে ঘোড়াটা এত সুন্দর হয়েছে, গরমটা ভুলেই গেছি যে এত গরম। খুব সুন্দর, ময়ূরগুলো কি সুন্দর হেঁটে হেঁটে যাচ্ছে পাশ দিয়ে, ভীষণ সুন্দর। জঙ্গল সাফারি করার সময় তাদের সামনে চলে আসে একদল হাতি, গন্ডার ও বাইসন জাতীয় পশুরা, যাদের দেখে খুশি পর্যটকরা। পাশাপাশি ময়ূর হরিণের দেখা মেলে এই জঙ্গলে, যা দেখে উচ্ছ্বাসিত পর্যটকরা। এদিন একদল হাতি ও বাইসনের দেখা পায় পর্যটকরা। আজকে আমরা গরমের ছুটির পরে অনেক দিনের প্ল্যানের পরে ডুয়ার্স এসে প্রথম দিনে জলদাপাড়া সাফারি করে অনেক কিছু, যেমন ময়ূর, সবার থেকে লাকিলি শুয়োর দেখতে পেয়েছি, বাইসন দেখতে পেয়েছি, তারপর গন্ডার, হাতি ইত্যাদি অনেক কিছু দেখতে পেয়েছি। আমাকে সত্যি লাকি মনে হচ্ছে, মানে সবাই সব কিছু দেখে কিন্তু শুয়োর, ওই জংলি শুয়োরটাকে কেউ দেখতে পারে না, কিন্তু আমি জংলি শুয়োরও দেখেছি। জানা যায় প্রতিনিয়ত এই সাফারিতে দেখা মেলে গন্ডার, হাতি, বাইসন, হরিণ ও অন্যান্য পশুদের। জলদাপাড়া সাফারি দুইটি গেট থেকে করা যায়। একটি হলো শালকুমার জলদাপাড়া গেট ও অন্যটি হলো মাদারি জলদাপাড়া গেট। খুদে পর্যটকদের এই সাফারির আনন্দ নিতে দেখা গেল এদিন। কি কি দেখছিস? দেখেছি, আর হাতি দেখেছি, আর সব কিছুই দেখেছি। কেমন লেগেছে তোমার? ভালো। তাই? হ্যাঁ। মানে কোথা থেকে আসছো তুমি? দমদম। ডুয়ার্স থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।